আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রকৃতি সবসময় আমাকে খুব বেশি টানে। যখনই সুন্দর কোনো কিছু দেখি, আমাকে ভিডিও করতে মন চায় খুব। আর আজকেও তাই করেছি। এই যে সুন্দর গাছপালা, নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশ দেখে ভিডিও না করে থাকতে পারলাম না আর। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটা কেমন লাগছে বলুন তো? এই যে সবুজ গাছের সারি, তার উপর নীল আকাশ, নীল আকাশে সাদা মেঘের ভেলা, কি অদ্ভুত সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগে এরকম প্রকৃতি দেখতে। তাই তো ভিডিও করে রাখছি, স্মৃতি হিসাবে থেকে যাবে। সত্যি অসাধারণ একটা মুহূর্ত এইটা। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখুন তো কেমন লাগছে আজকের ভিডিওটা। পথ চলতে চলতে এই যে রাস্তা, গাছ, মেঘলা আকাশ না, নীল সাদা আকাশ, কি অসাধারণ লাগছে তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে, তাই তো ক্যামেরাবন্দি করে রাখলাম আজকের এই জার্নিটা। অদ্ভুত সুন্দর কিন্তু। প্রকৃতি আসলেই সবসময় খুব সুন্দর হয়, তার প্রমাণ হচ্ছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কুকিং টাইমে আজকে রান্না করছি মিক্সড খিচুড়ি। 2 রকম ডাল দিয়েছি আর সাথে পুঁই শাক অ্যাড করেছি। আমার বেবির আবার পুঁই শাক দিয়ে খিচুড়ি খেতে খুব পছন্দ করে আর কি। তো বেবির পছন্দকে মাথায় রেখেই আজকের খিচুড়িটা রান্না করছি। এই যে পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা বাটা দিয়ে তেলে বাগার দিয়ে দিয়েছি। এখন এই যে চাল, ডাল আর পুঁই শাকগুলো ছেড়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব। তাহলে হবে কি, কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে এবং খিচুড়িটা খেতে খুব সুস্বাদু করবে। তো চাল, ডাল এগুলো আমার ভাজা শেষ। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। পানি দেওয়ার পরে এখন এই যে প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। 2-3টা সিজ দিলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখুন হয়ে গিয়েছে, বেশ নরম টাইপের একটা খিচুড়ি হয়েছে। আর বাচ্চারা কিন্তু নরম খিচুড়িটাই পছন্দ করে। ধন্যবাদ। আহ, এত স্বাদ ক্যারে, খুব মজা, হেভি টেস্ট, খায় পরানটা জুড়াইয়া গেল। এত স্বাদ ক্যারে, হেভি টেস্ট, খায় পরানটা জড়াইয়া গেল। আহ, এত স্বাদ ক্যারে, হেভি টেস্ট। এগুলো কি সুন্দর তাই না? এটাকে কি ফুল বলে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইগুলোর স্মৃতি হচ্ছে আমার দিনাজপুরের। এই শেষের 2টা ভিডিওর স্মৃতি হচ্ছে দিনাজপুরের স্মৃতি। তো ভালো থাকুন সবাই। বাই।